হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে আবার তোমাদের জন্য নতুন করে ভিডিও বানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সকলে ভাববে আমি মাঝে মাঝে কোথায় হারিয়ে যাই, 2-3 দিন আপলোড দিই ভিডিও আবার হারিয়ে যাই। আসলে ব্যাপারটা তা না, আসলে আমার শরীরটা খুব একটা ভালো থাকে না, তাই এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তবে আজকে শরীর অসুস্থ থাকলেও আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেই জন্যই ভাবলাম আজকে সারাদিনের কিছু কিছু অংশ আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হয়ে থেকে যাক। তবে এতদিন ভিডিও না দিলেও আমি কিন্তু ভিডিও করাটা বন্ধ করিনি, ওটা একটা নেশায় পরিণত হয়েছে। মাঝে মধ্যেই ফোনের ক্যামেরা ওপেন করে টুকটাক ভিডিও করতেই থাকতাম, তবে সেগুলো আর আপলোড করতাম না। আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা কতখানি খারাপ, আর কিছুক্ষণ পরে আমাকে দেখতেও পাবে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। আর এখন হচ্ছে সকাল ওই 8:30 থেকে 9টার মতন। পুরো ছাদটা আজকে ঝাড় দিচ্ছি, কারণ ছাদেই সমস্ত অনুষ্ঠানের খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে। আর এই তো পুরনো গাছপালাগুলো তোমরা হয়তো কিছুটা কিছুটা চিনতে পারছো। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই আমার ছাদ বাগানে নতুন কিছু সংযোজনও করেছি, প্রথমেই তোমাদের সেগুলো দেখিয়ে দিলাম। আর এই তো শিউলি গাছটা, সেই পুরনো শিউলি গাছটা অনেকটাই বড় হয়েছে আর এইবারে অনেকগুলোই ফুল দিয়েছে। একেতে তো শরীরটা ভীষণ অসুস্থ, তার উপর পুরো গোটা ছাদটা একা হাতে ঝাড় দিতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তখনই মনে হলো যে কেন না একটু ভিডিও করে নেওয়া যাক। জানি না তখনও যে আপলোড করব কি না, তবুও ভিডিওটা না আমি করে রেখেছিলাম। আর এই তো সব এনে জড়ো করেছি এখানে। আর এদিকে দেখো ছাদ বাগানের একটা সাইডে এখানে কিছু সবজিও লাগিয়েছি, পালং শাক, ধনেপাতা, বেশিরভাগটা পালং শাকই আছে। আর দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো। জানি না আজকের ভিডিওটা তোমাদের সকলের কাছে পৌঁছাবে কিনা, তবে আমি কিন্তু তোমাদের ভীষণ রকমভাবে মিস করেছি। আমার পুরনো বন্ধুরা যদি কেউ দেখে থাকো তবে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর এখন আমি চলে এসেছি নিচে। ছাদ ঝাড় দেওয়ার পর আমার শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল যে আমি আর বিছানাটাও পাতার ক্ষমতা ছিল না, তো আমাকে হেল্প করে দিচ্ছিল। আমাকে প্রথম থেকেই বলছিল যে তোমাকে কিছু করতে হবে না, কিন্তু না করলেই যে নয়, বাড়ির কাজ বলে কথা, আর একা হাতে ওই বা কতটা করবে। আমি এতদিন শরীর খারাপ বলে কিছুই কিন্তু করিনি, ওর ভরসাতেই সব কিছু ফেলে রেখে দিয়েছিলাম যে ও ফিরবে তারপর সবটাই ও করবে। কিন্তু এতগুলো কাজ একসাথে যেহেতু হয়ে গেছে, ও একাই বা সারাদিনের মধ্যে কখন শেষ করবে কাজগুলো। তার উপর আমরা দুজনেই সকাল থেকে একেবারে উপোস করেছি, কারণ আজকে আমাদের সারাদিনই নির্জলা উপোস থাকতে হবে। আর আমার শরীরটা না এখানে আসার পর থেকেই ভীষণ রকমভাবে খারাপ, দিন দিন ওয়েট লস হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর ওষুধ খেতে খেতে আমি এতটাই বিরক্ত হয়ে গেছি, আমার ওষুধ খেতেও আর এখন একটুও ভালো লাগে না। এবার থেকে ঠিক করেছি অনেক বড় বড় ভিডিও দিতে না পারলেও ছোট ছোট হলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমাদের সাথে গল্প করলে না মনটা অনেক ভালো থাকে, আর আমার মন ভালো থাকলেই আমার শরীরটাও না ভীষণ ভালো লাগে। হাসি খুশি থাকলে আমার শরীর সুস্থ হয়ে যায়। তো সেই ভেবেছি তোমরা কমেন্ট করে জানিও তোমরা আমার পাশে আছো কি না, নাকি আমাকে সত্যি সত্যি এতদিনে ভুলে গেছো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার বেডশিটটা ভালোভাবে পাতাও হয়ে গেছে, কিন্তু বেডশিটটা পাতার পর আমার মনে হচ্ছে একেবারেই না এটা ঘরের সাথে মানাচ্ছে না। আসলে খাটের যে কালারটা রয়েছে সেই কালারের সাথে বেডশিটের কালারটা কিন্তু একেবারে সিমিলার হয়ে গেছে, তাই যেন মনে হচ্ছে একেবারেই ভালো লাগছে না। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো সেটা। আর এই দেখো আমার অবস্থা দেখো, কতটা পরিমাণ রোগা টাইপের হয়ে গেছি। আর চলো যেটার জন্য আজকের এই ভিডিওটা করা শুরু করেছি তোমাদেরকে দেখাই সেটার আসল কারণ। বাইরে দেখো সব বাসনপত্র রেখে দিয়েছি, কারণ কিছুক্ষণ পরেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যাবে। আর এই দেখো এটা হচ্ছে আমার ছেলে। লক্ষ্মী পুজোর পরের দিনই কিন্তু আমাদের বাড়িতে ছেলে চলে এসেছে, আর আজকে হচ্ছে কার্তিক পুজো। আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো আমার এই স্পেশাল দিনটা আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার না করে পারলাম না, যদিও আমি ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি। আর এই জায়গাটা পুজো করবো বলে ঠিক করেছি, তাই জায়গাটাকে সুন্দর করে ডেকোরেশন করব। আর এসো, এই ঘরটা তোমাদেরকে সেভাবে কখনোই আমরা দেখাই না, এটা হচ্ছে আমাদের ওপরের ঘরের পাশের ঘরটা। ঘরটা সবসময় এরকম অগোছালো অবস্থায় পড়ে থাকে বলে তোমাদের সাথে শেয়ার করি না। এইবার ঘরটাকে তোমাদেরকে দেখাই, দেখো ঘরটার মধ্যে কতটা চেঞ্জেস এসেছে কিনা। এই যে এখানে একটু সুন্দর করে গদি করে বিছানা পাতা হয়েছে, এখানে রাত্রেবেলায় সবাই থাকা হবে। আর আমার বাড়িতে তো গাছের অভাব নেই, আমি বেশ কিছু গাছ ঘরের মধ্যে দিয়ে সাজিয়ে ফেলেছি।
আর এই সাইডে দেখো আমার সেই অ্যারোহেড গাছটাকে এখানে রেখেছি। ইচ্ছা আছে ঘরটা এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব। বেশ ভালো লাগছে জানো তো এরকম করে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে। আর এই যে এখন বাইরে চলে এসেছি, এই জায়গাটা পুজো হবে। আমি বেশিরভাগ সময় গাছপালা দিয়ে সাজাতেই পছন্দ করি। আর আজকে যেহেতু বাড়িতে পুজো আর বেশ কিছু লোকজনও আসবে, তাদেরকে আমার এত সুন্দর সুন্দর গাছপালাগুলো না দেখালে কি চলে বলো? কি গাছ লাগানো হবে সেটাই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রিওটা রয়েছে অলরেডি, দেখা যাক কি মনস্থির হয় এখন, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। এখন আমরা অনেক কষ্টে ব্যাকগ্রাউন্ডটা বেলুন দিয়ে সাজানোর চেষ্টা করছি, কিন্তু বেলুনগুলো যতবারই লাগাচ্ছি ততবারই খুলে পড়ে যাচ্ছে। তাই আমি তো আর পারিনি, তাই ওকে ডেকে আনলাম যে এবার তুমি একটু চেষ্টা করে দেখো হয় কিনা। আর এখানে এই ফুল গাছগুলো রেখেছি, নিচটা এখনো ঝাঁট দিতে হবে আবার। অনেক কষ্টে বেলুনগুলোকে লাগানো হয়েছে, তবে বেলুনগুলো কিন্তু সব যেন খুলে খুলে পড়ে যাচ্ছে। আর ওগুলোর পিছনে সময় নষ্ট করিনি, কারণ অলরেডি 3:30 বেজে গেছে। 4:30 4টের মধ্যে ব্রাহ্মণের চলে আসার কথা, তাই আমি এখানে তাড়াহুড়ো করে আলপনাটা সেরে নিচ্ছি। আর রবি ওদিকে ব্যস্ত রয়েছে লাইটিংয়ের দিকে, ও সমস্ত লাইট লাগাচ্ছে, টেস্ট করে করে দেখছে। একদম টাইম মতো ব্রাহ্মণ চলে এসেছিলো, আমি তখনও রেডি হয়ে উঠতে পারিনি। আর দেখো কি অবস্থা, কেমন সাজিয়েছিলাম, সমস্ত বেলুন খুলে পড়ে গেছে। কি করছি বলতো? এখন পুজো হচ্ছে। আমার কোলে যে পুচকিটা আছে, একে কি তোমরা চিনতে পারছো? এ আমাদের সেই ছোট্ট অনয়া, যাকে কোলে করে নিয়ে কত ভিডিও করতাম। আর দেখেছো তো, ও কিন্তু এখনও সারাক্ষণ ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে, ছোটোবেলাতেও কিন্তু তাই থাকতো। ওদিকে পুজো হচ্ছে আর বাচ্চারা সকলে মিলে নিচে বাজি ফাটাচ্ছে, তাই একটু দেখতে চলে আসলাম যে ওরা কেমনভাবে বাজি ফাটাচ্ছে। বাজি ফাটাতে আমার যেমন ভালোও লাগে, তেমন একটু ভয়ও করে। একবার কালী পুজোয় বাজি ফাটাতে গিয়ে আমার আইব্রো পুড়িয়ে ফেলেছিলাম। তো এখন তো বড় হয়ে গেছি, পুজোর কাজে আর সময় হয় না। ओंकार गत्तगाय स्वाम। পুজো ভালোভাবেই সুস্থভাবে সম্পন্ন হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:30 থেকে 11:45 মতন। নিমন্ত্রিতরা সবাই খাবার খেয়ে চলে গেছে, এখন একদম শেষে আমরা খেতে বসেছি। সারাদিন উপবাস করার পর না আর একটুও খেতে ইচ্ছা করছিল না, আমি তো একেবারে খেতেই পারিনি। তবে মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদের বলে দিই। কচুরি ছিল, চানা মশলা ছিল, আলুর দম ছিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ ছিল।
আমি কিছুই খেতে পারিনি, একটা কচুরি তাও আবার নষ্ট করেছি। আর এই তো সব কিছু গুছিয়ে রাত্রেবেলা চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে না লাইটগুলো, আমার এত ভালো লাগে টুনি লাইট জ্বললে, ভীষণই সুন্দর লাগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাল থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে। টাটা।